আমি সোহেল রানা বলতেছিলাম জেলখানা থেকে। ওই যে আমি ওই সোহেল রানা বলতেছিলাম রামিসার সাথে যে ঘটিত ঘটনা হলো ওইখানেই। আমি সোহেল রানা বলছিলাম। তোর মতো অপরাধীকে কি করা উচিত জানিস? নিচের মধ্যে মেশিনটা আছে না, ওই মেশিনটা সুন্দর করে কেটে টেটে একবারে সুন্দর করে যে ইয়েটা আছে না, বিসি দুইটা, একটা এ চোখে একটা ওই চোখে সুন্দর করে লাগিয়ে দেওয়া উচিত, যেন সামনে কোনো মেয়ে না দেখতে পায় এরকম অপরাধী। ও মা গো, ও বাবা গো, কি বলেন আপনি? ওরে বাবারে, এই কথা শুনে আমার গা শিহরিত হয়ে উঠল। হেই, কি বলছেন আপনি? আপনাকে চিনলাম না তো আমি। কে বলছেন আপনি? বেটা, পেনাকি ভর্তার চার্জ বলতেছিলাম, পেনাকি ভর্তার চার্জ। দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, জেলের মধ্যে তো ভালোই আরাম আয়েসে আসিস, শাস্তি কি হচ্ছে? আপনারা তো বাইরে থেকে জানেন আমি জেলের মধ্যে আছি, কিন্তু জেলের মধ্যে কি অবস্থায় আছি সেটা তো আপনারা জানেন না। ডিম দেয়, খালি ডিম, প্রচুর ডিম। ডিম দিতে দিতে জীবন আমার তেজপাতা বানায় দিছে পুলিশ। তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের জন্য শুধু ডিম দিলে হবে না, এটার জন্য আরো অনেক অনেক শাস্তি দিতে হবে, যেটা এখন পর্যন্ত প্রশাসন দিচ্ছে না। ডিমের শাস্তিটাই নিতে পারতেছি না। ধুরমশাই, আপনি আবার কি বলতেছেন? আরো বেশি শাস্তি? না না না, নিতে পারবো না, লোড নিতে পারবো না। ইউনপসি লাগাইতেছি তাতে, আবার বলে শাস্তি। ভালো সুষ্ঠু আইন এবং ভালো সুষ্ঠু এই বিচার যদি হইতো, তাহলে এতক্ষণে সাত আসমানে তোমাকে যাওয়ার কথা। কিন্তু দেখেন, জেলের মধ্যে থেকে এখন সে রাজার হালে খাচ্ছে দাচ্ছে, বাহ, বিন্দাস ঘুরতেছে। এই জন্য রামিসার বাবা বলেছিল বিচার চাই না, কারণ এদেশে বিচার পাওয়া যায় না। বাবা না মানে আর কি, দেশবাসীর কাছে খালি ক্ষমা চাইতে মন চায়, কিন্তু দেশবাসী তো আমার কাছ থেকে মুখ ঘুরে নিয়েছে। ক্ষমা তো দূরের কথা, দেখলে মনে হয় আমার ছিন্দেল দিয়ে ছুঁড়ে মারে। বাবারে বাবা, এরকম অপরাধী যদি সামান্য শাস্তি পায়, তাহলে দেশের মধ্যে এরকম অপরাধ করতেই থাকবে। এর শাস্তি জনগণের সামনে হওয়া উচিত, তাহলে এটা দেখে মানুষ ইন্সপায়ার্ড হবে, তাহলে ওই ধরনের আজেবাজে কাজ কখনো কেউ করতে যাবে না। বাবা না মানে থাক থাক থাক, দাদা থাক, হয়েছে। শাস্তির কথা কইতে কইতে আমি প্যান্টে হিসু করে দিয়েছি। যাই প্যান্টটা পাল্টে আসি। কখনো ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না। মেয়েটা কি দোষ করেছিল? এর শাস্তি দুনিয়ায় না হলে আখেরাতে নিশ্চিত, ওখানে তোকে শাস্তি গ্রহণ করতে হবে। যাক, পরেরটা পরে। দুনিয়ার মধ্যে কোনো রকমে বাঁচলে আল্লাহর কাছে গিয়ে দরকার হইলে পা ধরে ক্ষমা চেয়ে নেব। দুনিয়ার শাস্তি তো তুচ্ছ শাস্তি, আখেরাতের শাস্তি মানে মারা যাওয়ার পরে মুসলমানদের যে শাস্তি হয় না অপরাধ করলে, সেই শাস্তিটা হবে অনেক ভয়ানক। কিন্তু তুই যে অপরাধ করেছিস, আল্লাহ তোর জন্য স্পেশাল শাস্তি রেডি করে রাখছে। শুধু যাওয়ার পালা আর শাস্তি দেবার পালা। বাই।